সোমবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছাওয়ানী বিশ্ববিদ্যালয়ের মাঠের চারপাশ ছেয়ে যায় হাজারো মানুষে। ছাওয়ানী সেন্ট্রাল স্পোর্টিং ক্লাব ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ দেখতে এই ভিড়। ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদের সঞ্চালনায় এবং সভাপতি গোলাম রাব্বানী ঝন্টুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কচুয়া ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ও টিম 18 গ্ল্যাডিয়েটর। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে। সেখানে 4-2 ব্যবধানে জয় পায় টিম 18 গ্ল্যাডিয়েটর। প্রতিযোগিতায় মোট 28টি দল অংশগ্রহণ করেছিল, যা স্থানীয় পর্যায়ে ফুটবল জনপ্রিয়তার উজ্জ্বল দৃষ্টান্ত। খেলা শেষে অতিথিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। শুধু বিজয়ী ও রানার আপ দল নয়, দর্শকদের জন্যও ছিল বিশেষ চমক র্যাফেলস ড্র। আয়োজক কমিটি জানায় আগামী বছর আরো বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাফুফের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেওয়া হয়। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর আমি প্রতিজ্ঞা করেছি, প্রথম আমার জন্মভূমি ছাওয়ানীতে আমি প্রথম ফুটবল খেলা শুরু করব। তারই ধারাবাহিকতায় আজকে আমার ছোট ভাইরা, এলাকার ভাইরা আজকে এটা আয়োজন করেছে। আমি এটাকে উৎসাহিত করার জন্য শুধু ঢাকা থেকে এখানে চলে এসেছি। আমার একটা চিন্তা আছে, ওনাদের সাথে থেকে বাংলাদেশের ফুটবলকে বিশ্বমানের অবস্থায় নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা আছে। তরুণ ফুটবল প্রতিভা বিকাশে এমন আয়োজন নিয়মিত দেখতে চান দর্শকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।